বিজয় কিন্তু আমাদের এখনো আসে নাই। বিজয় হবে সেদিন যেই দিন মক্কা বিজয়ের মতো ইসলাম বিজয় হবে এই দেশে, সেই দেশে হবে প্রকৃত বিজয়। ঠিক কিনা মুসলমান? মুসলমানদের বিজয় হলো কিসের বিজয়? ইসলামের বিজয়। কিসের বিজয়? ইসলামের বিজয় হলো মুসলমানদের বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দলে দলে দেখবা আল্লাহর দ্বীনের ভিতরে দলে দলে মানুষগুলা প্রবেশ করেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার কাজ হলো, তোমার দায়িত্ব হলো এক আল্লাহর তাসবিহ গণবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন, যখন আমি বিজয় দিব তখন তোমার কাজ হলো যে আল্লাহর প্রশংসা করো, তাসবিহ গণো, নামাজ পড়ো, শুকরিয়া করো। আর আমরা বিজয় হওয়ার পরে এতটাই উৎপন্ন হয়ে যায়, ঘর বাড়ি ভাঙা নিয়ে ব্যস্ত থাকি, স্থাপনা ভাঙা নিয়ে ব্যস্ত থাকি। ভাঙার নাম বিজয় নয়, গড়ার নাম বিজয়। ধ্বংসের নাম বিজয় নয়, গড়ার নাম বিজয়। ক্ষমার দৃষ্টান্ত থাকতো। বিজয় যখন আল্লাহ দিবেন নিজের মধ্যে, তখন ক্ষমার দৃষ্টান্ত থাকতে হবে। হ্যাঁ, তাই বলে সবাই না, বড় অপরাধী অবশ্যই শাস্তি পাবে, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার নাম বিজয় নয়। আর আমরা যে বিজয় পেয়েছি না, এটা কিসের বিজয়? এটা কি বিজয় বলে না? এটা বিজয় নয়। বিজয় তো হলো মক্কা বিজয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়ে তিনি মক্কায় এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহ মক্কা, রাসূল যখন মক্কায় ঢোকেন, হাজার হাজার সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, যেই মক্কা থেকে রাসূলকে বের করে দেওয়া হয়েছিল, সবাই তখন চারদিকে দৌড়াদৌড়ি করতে লাগলো, আজকে মনে আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু রাসূল অহংকার করলেন না, রাসূল গৌরব করলেন না। রাসূল মাটির দিকে তাকিয়ে রইলেন, উটের উপরে ছিলেন, মাটির দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে নমনীয় হয়ে মক্কায় ঢুকলেন। ঢুকে এক স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে 8 রাকাত নামাজ পড়লেন, শুকরানা নামাজ, বিজয়ের নামাজ। রাসূল ওখানে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বাহিরে গিয়ে ঘোষণা দিয়ে দাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও আমার সাহাবীরা, বাহিরে গিয়ে বলে দাও, ও মক্কাবাসীরা, কেউ পলায়ন করতে হবে না, কেউ ভয় পেও না, কেউ দৌড়াদৌড়ি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলকে নির্যাতন কম করেছে? সুমাইয়াকে শহীদ করেছে, কত সাহাবীদেরকে শহীদ করেছে, কত সাহাবীদেরকে হত্যা করেছে, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, কত নির্যাতন করেছে। অথচ রাসূল মক্কায় ঢুকে বলেছেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, যাও। তবে সবাইকে করেন নাই, কিছু চিহ্নিত যারা ছিল সন্ত্রাস, বড় বড় টপ টেরর সন্ত্রাস, এদেরকে রাসূল বলেছেন, তালিকা করে করে কয়েকজনের নাম বলেছেন, এদের জন্য কোনো ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করো। কিছু বড় বড় সন্ত্রাস আছে, রাসূল এদেরকে ক্ষমা করেন নাই। কিন্তু ছোটখাটো যারা ছিল, ছোটখাটো অপরাধী ছিল, রাসূল বলেছেন, যাও, এদের সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদের মধ্যে কি, যদি একজন ওই দলের লোক ছিল, করতো আর কি, দলটাই করতো,
হায় হায়, যদি উনি এখন অন্য দলে যায়, ওই দলকে ধুয়ে মুছে শেষ। ক্ষমার কোনো চিন্তাই নাই আমাদের মধ্যে, মানে ক্ষমার কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। এমন হবে কেন? আজকে আপনি জয় পেয়েছেন, আগামীকাল পরাজয় হতে পারে, কারণ জয় পরাজয় নির্ধারণ করেন কে? আল্লাহ। অন্তর দেখে, দিল দেখে আল্লাহ জয় পরাজয় নির্ধারণ করে দেয়। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে এটাই বলে দিয়েছেন, সাবধান, তোমরা ভয় পেও না, দুঃখিত হয়েও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে বলেন, তোমরা হীনবল হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরা দুঃখিত হয়েও না, টেনশনগ্রস্ত হয়েও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিজয় দেন কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে আল্লাহ বিজয় দেন। বিজয় কিন্তু আমাদের এখনো আসে নাই। বিজয় হবে সেদিন, যেই দিন মক্কা বিজয়ের মতো ইসলাম বিজয় হবে এই দেশে, সেই দেশে হবে প্রকৃত বিজয়। ঠিক কিনা মুসলমান? মুসলমানদের বিজয় হলো কিসের বিজয়? ইসলামের বিজয়। কিসের বিজয়? ইসলামের বিজয় হলো মুসলমানদের বিজয়। ইরানের প্রেসিডেন্ট খোমেনি বলেছিল যে আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহকে ভয় করে আমরা যুদ্ধ শুরু করলাম। সেই ইরানকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ইমানের উপরে দৃঢ় থাকতে হবে, ইসলামের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। অহংকারী হয়ে বিজয় গ্রহণ করা যায় না। তেমনি ভাবে আমাদের মাতৃভূমিতে ইসলামকে যদি বিজয় করতে চান, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে অবিচল থাকবেন, ইমানের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে বিজয় করবেন ইনশাআল্লাহ। কিন্তু কেমনে করব? বর্তমানে দেখতেছি আমাদের মধ্যেও আজকে টাকা পয়সা ক্ষমতা নিয়ে মারামারি আছে না নাই? একজন বাদ পড়ে গেছে, মিটিংয়ে আসতে পারে নাই। গত 17 বছর আমি কত নির্যাতিত ছিলাম, আমারে এখন কেউ খোঁজ খবর নেয় না। কি দুঃখ, কি দুঃখ হে! হায় হায়, ডাইনে বামে যা দেখতেছি, আমি কত নির্যাতিত ছিলাম, এখন আমারে মিটিংয়ে ডাকে না, মিছিলে ডাকে না, এখন আমারে কিছু দেয় না। হ্যাঁ, আমারে রাস্তার 2টা কাম দিত, আমি কিছু টাকা পয়সা পাইতাম, পকেট বাড়ি করতাম। এখন চিন্তা চেতনা হলো যে কেউ খাইছে, কেউ ভয় পাইছেন, কেউ খাইছে, এখন কেউ খাবে নাকি? তবে কেউ বলতে মনে কষ্ট নিয়েন না, মনে করবেন না যে আপনাকে উদ্দেশ্য করে বলছি। এখন প্রত্যেকটা দলের মানুষের আমি শুধু খাই খাই দেখি, সবাই। এটার নাম বিজয় না, এটার নাম বিজয় না। তাই প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামের পথে থাকব, কোরআনের সাথে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করুক। সবাই বলি আমিন।